সবাইকে ধন্যবাদ। আমরা অত্যন্ত সুন্দরভাবে বন্যার কারণে আজকে আলোচনা করলাম। আমাদের মাননীয় ভিসি স্যারের নেতৃত্বে রেলিতে অংশগ্রহণ করতে অনুরোধ করছি। আজকে আমাদের রেলির প্রধান অতিথি আমাদের দেশ গরিব চিকিৎসক মাননীয় ভিসি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি প্রফেসর আমাদের এই রেলি থেকে অত্যন্ত মর্যাদা শেয়ার কিপার স্যার অত্যন্ত সম্মানিত এবং গুরুত্ব দিয়েছে। কারণ যদি আরো ভয়াবহ। আপনারা যারা এখানে সাংবাদিক আছেন বা ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার লোক আছেন, তারা হয়তো খুব ক্লিয়ার না যে হিমোফিলিয়া রোগটা কী। হিমোফিলিয়া রোগটা হচ্ছে একটা বংশগত রোগ, যেটা একটা জেনেটিক ডিজিজ বলে থাকি আমরা, এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। অর্থাৎ এইখানে মায়েদের রক্তের একটা এক্স লিঙ্ক জিন থাকে, যেটা ডিফেক্টিভ হলে সেখানে এটা সন্তানের মধ্যে ট্রান্সমিট হয় এবং ছেলে সন্তানরা ভোগে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের রক্ত যাতে খুব সহজে তরল না হয়ে যায়, এটা যেন স্বাভাবিক থাকে, সেজন্য একটা ফ্যাক্টর আছে, সেটা হলো ফ্যাক্টর 8। এই ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 বংশগতভাবে ওই কারণ হওয়ার জন্য সেটা ডেফিসিয়েন্সি বা ইনঅ্যাক্টিভ থাকে। তখন হয় কি, বাচ্চা জন্ম হওয়ার পর থেকে যখন বাচ্চা হামাগুড়ি দিতে থাকে বা হাঁটা শুরু করে, তখন প্রথমে খুব অল্প ট্রমাতেই তার ব্লিডিং হতে থাকে। সেজন্য প্রথমেই যে আক্রান্ত হয় সেটা হচ্ছে জয়েন্টগুলো, হাঁটু, অ্যাঙ্কেল জয়েন্ট বা যে জয়েন্টের ওপর ভর করে বাচ্চা চলতে চায়। এটা হলো প্রথম ম্যানিফেস্টো এবং এটা তীব্র ব্যথা হয়। অর্থাৎ জন্মের পর থেকেই একটা অবুঝ শিশু, নিরীহ এবং নিরপরাধ শিশু একটা জন্মগত রোগের কারণে তার ব্লিডিংয়ের একটা ভয়ঙ্কর অবস্থা নিয়ে জন্ম হয়। এটা সাধারণত ওইভাবে প্রকাশ পায়। আরেকটাভাবে প্রকাশ পায় হলো যখন সার্কামসিশন করতে চায় বা যে কোনো ছোটোখাটো সার্জারি, তখন দেখা যায় যে দাঁত তোলার পরে যায় বা দাঁত তোলার সময় দেখা যায় যে তার ব্লিডিং বন্ধ হচ্ছে না। এবং এমনও হতে পারে যে এই ব্লিডিং বন্ধ না হয়ে শিশু মৃত্যুর ঝুঁকি তৈরি হয়ে যায় বা তৈরি হতে পারে। এই জন্য এই রোগটা যেহেতু খুব বেশি প্রচলিতভাবে জানা নেই, সেই জন্য আমাদের দেশে রোগটা ডায়াগনোসিস হয় না। আর ডায়াগনোসিস যদি না হয়, এর চিকিৎসা সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না। সেই জন্যই আমরা আজকের এই র্যালির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে প্রথমে ডায়াগনোসিস করার জন্য যা যা করা দরকার সারা দেশে, সেই সমস্ত ফ্যাসিলিটিসগুলো অ্যাটলিস্ট বড় বড় জেলা হাসপাতালে অন্তত ডায়াগনস্টিক ফ্যাসিলিটিগুলো থাকা দরকার। আর ডায়াগনোসিস হলে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে চিকিৎসা প্রদান করা। আপনারা জানেন, শুনেছেন যে চিকিৎসাটা একদম আইডেন্টিফাইড, অর্থাৎ যে ফ্যাক্টরটা তার ডেফিসিয়েন্সি আছে, সেই ফ্যাক্টরটা নিয়মিত বিরতিতে একটা নির্দিষ্ট মাত্রায় যদি দেওয়া হয়, তাহলে এই শিশু সুস্থ স্বাভাবিক হিসাবে বেড়ে উঠবে। এখন আমার মনে হয় যে সরকারিভাবে সচেতনতার অভাবে এবং এটা প্রচারের অভাবে আমাদের এই শিশুগুলো ছোট বয়স থেকে ভুগছে এবং যথাযথ চিকিৎসা পাচ্ছে না। আমি আশ্বাস দিচ্ছি যে আমাদের এইখানে বিএমইউতে আমরা এই হিমোফিলিয়া রোগীদের জন্য আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা আমরা করব, খুব দ্রুতই ব্যবস্থা নিব। এবং আমরা সরকারের পলিসি মেকারদের মধ্যে এই সচেতনতা তৈরি করব যেন অন্তত প্রত্যেকটা বড় বড় হাসপাতালে হিমোফিলিয়া পেশেন্টদের জন্য একটা আলাদা ব্যবস্থা থাকে। কারণ এরা খুব অনেক বেশি পেশেন্টের লোড এসে যে চাপ দেয় তা না, তারা কিন্তু অল্প সংখ্যক রুগী, খুব সহজেই তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া সম্ভব। সাধারণ রুগীদের সাথে লাইনে দাঁড় করিয়ে বা লাইন করে দিয়ে তাদের চিকিৎসার
ব্যবস্থা থেকে তাদেরকে আলাদা করে ফেলা উচিত। কাজে আমি আমার দিক থেকে আমার প্রশাসন এখানে আছেন, আমার প্রভিসি আছেন, রেজিস্ট্রার আছেন, ট্রেজারার আছেন এবং অন্যান্য হেমাটোলজি ডিপার্টমেন্ট যারা আমাদের এই ইউনিভার্সিটির ফ্যাকাল্টি এবং হিমোফাইলিয়া যেই সংগঠন আছে তার যে সভাপতি এবং কর্মকর্তাগণ আছেন এবং যারা পেশেন্ট আছেন এবং কেয়ার গিভার মায়েরা আছেন, তাদের সবাইকে আজকে এখানে উপস্থিত হয়ে এই সচেতনতা বৃদ্ধিতে আমাদেরকে অ্যাওয়্যার করার জন্য আপনাদের উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমেই আমরা আস্তে আস্তে উন্নত সার্ভিসটা যাতে দিতে পারি সেই ব্যবস্থা করব। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনারা জেনে আনন্দিত হবেন আজকের এই র্যালিতে আমরা আমাদের একটি ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অফ হিমোফিলিয়া বের করব। ডিজি হেলথের অ্যাপ্রুভ নিয়ে তাদের সহযোগিতায় সরকারিভাবে অনুমতি দিয়ে আজকে আমি মাননীয় বিসি স্যারকে অনুরোধ করব বইটির উন্মোচন থাকবেন। এটি অত্যন্ত একটি অ্যাচিভমেন্ট আমাদের জন্য, নট অনলি ফর হিমাটোলজি সোসাইটি, হিমোফিলিয়া সোসাইটি। এটি এক বড় অর্জন আমাদের হিমোফিলিয়া পেশেন্টের জন্য। আমি মনে করি এই গাইডলাইনের মাধ্যমে আমাদের প্রান্তিক লেভেলের চিকিৎসক সহ আমাদের টার্সিয়ারি লেভেলের চিকিৎসকরাও হিমোফিলিয়া পেশেন্টের যথাযথভাবে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে মাননীয় বিসি স্যারের মাধ্যমে আজকের এই বইটি মোড়ক উন্মোচন করার জন্য। আমি স্যারের হাতেই বইটি দিচ্ছি। আমাদের সবাইকে গিফট করবো। আজকে আমার মাননীয় স্যার গিফট করছি। উপস্থিত আছেন আমাদের প্রভিসি স্যার, ট্রেজারার ম্যাডাম এবং আমাদের সম্মানিত রেজিস্ট্রার, সবার সামনে আমি বইটি স্যারকে আমরা দিচ্ছি এবং মোড়ক উন্মোচন করছি। আশা করি বইটি আমাদের দেশের জন্য, হিমোফিলিয়া পেশেন্টের জন্য অত্যন্ত একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এবং এর মাধ্যমে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ করে সময়ের অভাবে আমাদের মাননীয় প্রভিসি স্যার, মাননীয় ট্রেজারার ম্যাডাম এবং আমাদের রেজিস্ট্রার স্যারকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের র্যালি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত বিসি স্যারকে ধন্যবাদ।